বাহ সিবিআই বাহ! এই দিনটাই দেখার ছিল। এই দিনটা দেখার জন্য এতগুলো মানুষ, গোটা রাজ্য, গোটা দেশ অপেক্ষা করেছিল। আজ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল। আপনারা নাকি এতদিনেও চার্জশিট জমা করতে পারেননি। কাল সঞ্জয় জামিন পেয়ে যাবে, পরশুদিন বেকসুর খালাস হয়ে যাবে, কেস ক্লোজড। এটাই দেখার জন্য এত মানুষ এত দিন ধরে রাত জেগে এত আন্দোলন, সবকিছু এটা দেখার জন্য ছিল। এর জন্য আপনাদের উপরে গোটা দেশের একটা বিরাট আস্থা নিয়ে বসেছিল। আপনারা এক কাজ করুন, টিকটক খুলুন, ওখানে গিয়ে কিছু নাচ গান করুন, এর থেকে বেশি ইনকাম করতে পারবেন, আর মান সম্মান নিয়েও টানাটানি হবে না। আপনাদের সবাইকে জানিয়ে রাখি একটা কথা ইনফরমেশনের জন্য, কামদুনি রেপ কেসে হাইকোর্ট থেকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। সেটাকে যখন ওপর মহলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়, সেখান থেকে তাদের ফাঁসির সাজা মুকুব হয়ে যায়, যাবজ্জীবন হয়। এই হলো আমাদের দেশের শাসন ব্যবস্থা, এই হলো আমাদের দেশের প্রশাসন। এটা দেখার জন্য এর উপরে ভরসা করে গোটা দেশ 140 কোটি মানুষ দিন কাটাচ্ছে। এগুলো তো অনেক বড় কেস। ছোট ছোট কেসে এমন হয় কেসটা হয়ই না, কেসটা হলেও একদিন চলে, বডি দাহ হয়ে যায়, কেস ওখানেই ক্লোজড হয়ে যায়। আমার কাছে এরকম বহু প্রমাণ আছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমার মতন বহু মানুষ কিছু করতে পারেনি, কারণ তাদের হাতে সেই সামর্থ্যটা নেই। একটা মেয়ের সুইসাইড হয়েছে, সুইসাইড করেছে, কিন্তু তাতে তার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেকের মনে হয়েছে কোথাও না কোথাও এটাতে কোনো গন্ডগোল থাকলেও থাকতে পারে, কারোর কোনো কনস্পিরেসি থাকলেও থাকতে পারে, কিন্তু তারা কিছু বলতে পারছে না। কেন বলতে পারছে না? তাদের হাতে সেই সামর্থ্যটা নেই, সেই পয়সাটাও নেই যে তারা একবারই গিয়ে কেসটা লড়তে পারে, কিন্তু কার এগেনস্টে লড়বে সেটাও তারা জানে না। পুলিশের কি উচিত ছিল না একবার ইনভেস্টিগেশন করা? এই যে এত এত সুইসাইড হয়, সবকটা সুইসাইড কি তার নিজের ইচ্ছায় হয়? কখনো দেখেছেন কোনো সুইসাইডে পুলিশ ইনভেস্টিগেশন করেছে কোনো গরিব মানুষের? গরিব মানুষ তো ছাড়ুন, বড় লোকেরও হয় না। এটা আমাদের দেশের আইন। মর্গ থেকে যখন বডিটা ছাড়ছে, বা আমাকে জিজ্ঞাসা করা হলো আপনাদের কারোর উপর কোনো অভিযোগ আছে, কোনো সন্দেহ আছে, বা মা বলে দিল না, কেস ক্লোজড। আমাকে একটা কথা বলুন, অসম্ভব দুনিয়াতে কিছু নেই। হতেই তো পারে, হবে বলছি না, হতেও তো পারে যে এই সুইসাইডটার পেছনে তার বাবা মারও হাত থাকতে পারে, বাবা অথবা মা কোনো একজনেরও থাকতে পারে। যদি সেটা হয়ে থাকে, সেক্ষেত্রে বিচার কি হবে? কে করবে বিচার? পুলিশ তো বেরিয়ে এসে তাকেই জিজ্ঞাসা করবে আপনার কারোর উপর সন্দেহ আছে কিনা। সে কি কখনো বলবে সত্যি কথাটা? বলবে না। হয় না কেস, হয় পায় না বিচার। আজ গোটা রাজ্যের এতগুলো মানুষ, এত অক্লান্ত পরিশ্রম, এত আন্দোলন, সব বৃথা, সব বৃথা, সমস্ত বৃথা গেল। এটা সবে শুরু, আগে দেখতে থাকুন। কিচ্ছু বলার নেই। কোন দেশে বসবাস করি আমরা, কোন আইনের নিচে থাকি আমরা? এই আইনের উপর ভরসা করে 140 কোটি মানুষ দিন কাটাচ্ছে, ভরসা করে বসে আছে। সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল।